আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রিনল্যান্ড মূলত ডেনমার্কের অধীনস্থ স্বায়ত্তশাসিত একটি অঞ্চল। মূলত একটি একটি দ্বীপ হিসেবে ধরা যায়, যার বেশিরভাগ অঞ্চল বরফে ঢাকা। সাম্প্রতিক মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আওতাধীন তাদের সাথে যুক্ত করার চিন্তা করতেছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এটার জন্য অনেক আগে থেকে বলতেছে যে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজন। এই তো কিছুদিন আগে ভেনেজুয়েলার মতো একটি স্বাধীন দেশে সরাসরি অভিযান চালিয়ে তারা ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে একদম কয়েক ঘন্টার অভিযানের মাধ্যমে তারা মূলত প্রেসিডেন্টকে গ্রেফতার করে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যেই অপরাধের কারণে গ্রেফতার করা হয়েছে, বিশেষ করে বলতেছে কি মাদকের সমস্যার কারণে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু আমরা এটা খেয়াল করতে পারি যে আমেরিকা হলো উন্নত প্রযুক্তি সম্পন্ন, যেখানে তারা দাবি করে যে তাদের আইন, তাদের রুলস, তাদের ইকোনমি, তাদের টেকনোলজি বিশ্বসেরা। সেখানে তারা কেন তাদের দেশের ডিমান্ডটা বন্ধ করতে পারতেছে না? হ্যাঁ, তাদের দেশের এই মাদকটা নিয়ন্ত্রণ করতে পারতেছে না। তারা যদি তাদের ডিমান্ডটাও যদি একটু কমাই দিতে পারে, স্বাভাবিক। এই ভেনেজুয়েলা তো মাত্র একটা ট্রানজিট, একটা পথ, যেদিকে এর মাধ্যমে ড্রাগ পাচার করা হয়, একটা পথ। মূলত কলম্বিয়া আর কিছু দেশ এর মধ্যে মূল কারিগরি হিসেবে কাজ করে। বাট ট্রাম্পের এইসব পদক্ষেপ, এসব গ্রিনল্যান্ডকে হুমকি দেওয়া, গ্রিনল্যান্ড তাদের অংশ করা, ভেনেজুয়েলা প্রেসিডেন্টকে ধরে নিয়ে চলে যাওয়া, তারপর এই কলম্বিয়াকে ট্রেড দেওয়া। হ্যাঁ, আন্তর্জাতিক, আপনারাই তো নিজেরাই তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা করেছেন, তারাই তো খুলছে। এই বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, চীন, গ্রেট ব্রিটেন, এগুলাই তো এই প্রতিষ্ঠাতা করছে। ইউনাইটেড নেশন, জাতিসংঘ, আন্তর্জাতিক আদালত, বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠা করছে। এগুলোর মাধ্যমে দরকার হলে আইনত বিচার ব্যবস্থা চালিয়ে যাক। না, একটি দেশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা, এটা তো আন্তর্জাতিক অপরাধ লঙ্ঘনের মতো। তার মানে এখানে বৈধতা দেওয়া হয়েছে কি ইসরায়েলের প্রতি ফিলিস্তিন, এটা তো অনেক আগে বর্বরতাকে বৈধতা দেওয়া হয়েছে। বর্তমানে এই রাশিয়ার প্রতি ইউক্রেনের বৈধতা, চায়নার প্রতি তাইওয়ান, এগুলো আর কি স্বাভাবিক। আমেরিকা যখন নিজেদেরকে সুপার পাওয়ার হিসেবে প্রমাণ করার জন্য তাদের সামরিক শক্তিকে তারা অন্যের উপর চাপিয়ে দিচ্ছে, তখন এটা স্বাভাবিক যে অন্যরাও এর সুবিধা নিবে। তখন রাশিয়া বলবে যে আমিও তো ভুল করি নাই, আমিও তো সঠিক পথে ছিলাম। এরপরে চায়না বলবে আমিও তো ভুল করি নাই, আমি তো রুলস রেগুলেশনের মধ্যে করতেছি, ও আমার জন্য হুমকি, ও আমার জন্য সমস্যা, তাই আমি সমস্যাটা নির্মূল করতেছি। সেম, যেমন আমেরিকা বলতেছে কি এই জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন, এবং ভেনেজুয়েলাতে তারা অভিযান চালিয়েছে। মূল কারণটা কি, যে ভেনেজুয়েলা থেকে ড্রাগস সাপ্লাই হচ্ছে, সাপ্লাইয়ের কারণ দেখে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেফতার করা হয়েছে, এই দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করা হয়েছে। কিন্তু চিন্তার বিষয় হলো এটা যে ভেনেজুয়েলা জাস্ট একটা রোড, একটা সংযোগস্থল হিসেবে কাজ করে। হ্যাঁ, যুক্তরাষ্ট্র এটা করতে পারতেছে নাকি? তাদের টেকনোলজি, তাদের ইন্টেলিজেন্সের অভাব, যে তারা তাদের দেশে ড্রাগসের ডিমান্ডটা একটু কমাই দিতে পারতেছে না? হ্যাঁ, ড্রাগসের ডিমান্ডটা কমাই দিক, স্বাভাবিকভাবে ড্রাগসের সাপ্লাই কমে যাবে। মানে এটা এরকম যে যত শান্তি সংস্থা, বিভিন্ন হিউম্যান রাইটস, ইউনাইটেড নেশন, ইউনাইটেড নেশন সম্পর্কে যখন প্রথম দিন থেকে আমরা জানছিলাম, দেখতেছি যে তার নাকি প্রধান লক্ষ্য যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠাটা, মানে কি বিশ্বকে শান্তিপূর্ণ রাখা, বিভিন্ন বিবাদ, সমস্যা, এগুলো সমাধান করা। কিন্তু পারফেক্টলি ভাবে এটার কোনো নির্দিষ্ট ক্যাটাগরি নাই এখানে। যার মূলত এই রুলস গুলো করা হয়েছে যে যেগুলো অসহায় দেশ, যেসব দেশের এনার্জি পাওয়ার কম, রাজনৈতিকভাবে অস্থিতিশীল, তাদেরকে শোষণ করা, এবং যেগুলো পাওয়ারফুল দেশ, বিশেষ করে আমেরিকা এবং বিশ্ব পরাশক্তি, এগুলাকে নেতৃত্ব দেওয়া, এগুলো স্বাভাবিক। এটাই তো দেখতেছি বর্তমান বিশ্ব। হ্যাঁ, এটাই তো দেখতেছি স্বাভাবিক। ইউএন কি পারবে? ইউএন এর সিম্পল জিনিস, ইউএন কি পারবে? ইউএন পারবে সর্বোচ্চ নিন্দা জানাতে, সর্বোচ্চ ওদের যেটা ক্যাটাগরি থাকবে নিন্দা জানাবে। ইউএন আর কোনো কাজ নাই। হ্যাঁ, এতদিন ধরে এত মানুষ হত্যার পরেও তারা ইসরায়েল ফিলিস্তিনের সমস্যার সমাধান করতে পারতেছে না। বিশেষ করে যে ইসরায়েল এবং ফিলিস্তিন ভাগের বিষয়টা যখন ইউএন করছিল প্রথম, এটাই ইউএন এর সবচাইতে ইতিহাসের সবচাইতে জঘন্য সিদ্ধান্ত ছিল, যেটার বিরুদ্ধে বাদশাহ কিং ফয়সাল বিরোধিতা করছিল।